হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তাই এই যে জানালার পর্দাগুলো না, এগুলো নামিয়ে রেখেছিলাম। আর এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন এইগুলোকে একটু তুলে দিচ্ছি। তারপরে কিন্তু চাটাও গরম করে নিয়েছি, আর মা চা করে রেখেছিল আজকে, তাই একটু চাটাও খেয়ে নিচ্ছি। কালকে যেমন ঝড় বৃষ্টি হয়েছে, আজকে তেমন রোদটাও সকাল থেকে বেশ বেরিয়েছিল। তারপরে না আবারও প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে। তো এখন দেখো বেশ ঝলমলে একটা রোদ দেখে আমি কি করেছি, শুকনো লঙ্কাগুলো না একটু রোদে দিয়ে দিয়েছি। আর এই শুকনো লঙ্কাগুলো না আমাদের বাড়িতে গুঁড়ো করা হবে। যেহেতু না আমরা কেনা গুঁড়ো লঙ্কা একদমই খাই না, বাড়িতে শুকনো লঙ্কা কিনে নিয়ে এসে সেগুলোকেই গুঁড়ো করি। আর অনেক সময় দেখবে গোটা জিরে বা ধনে এগুলো কিন্তু আমরা বাড়িতে গুঁড়ো করে থাকি। শুকনো লঙ্কাটা রোদে দিয়ে বেশ কিছু ভেজা ভেজা জামা কাপড় ছিল, সেগুলো একটু চাড়িয়ে দিচ্ছি। আর ছাদটা দেখে বুঝতেই পারছো বৃষ্টি হয়েছিল, বেশ জলজমা হয়ে গিয়েছিল। তো মা এগুলো সকালবেলা ঝাড় দিয়ে দিয়েছে, ছাদটা এখনও ভেজা ভেজা আছে। বাড়িতে না বোনেরা এসেছে, তো জামা কাপড় অনেকগুলি হয়েছে। তো ছেলেদের জামা, আমার ছেলেদের জামা, আমাদের সবাই জামা কিন্তু অনেক জড়ো হয়ে গেছে। আর এই যে এখন মায়েদের ঘরটায় চলে এসেছি। যেহেতু বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, ঘরদোর তুমি যতই পরিষ্কার করো না কেন, তো ঘরদোর অগোছালো হবেই। আর সেগুলো দেখে না আমার ভীষণই মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ বারবার একই জিনিস করতেও না অনেকটা সময় লেগে যাচ্ছে, আর আমার কিন্তু অন্য কোনো কাজ করতেও আর সময় পাচ্ছি না। তাই যখন অগোছালো ঘরটা দেখছি না, নিজে কি রাগ ধরে যাচ্ছে, আমার না প্রচণ্ড পরিমাণে কান্নাও পেয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা কি অবস্থা হয়েছে, তাই ভাবলাম চলো আজকে এই ঘরটাই একটুখানি গুছিয়ে নিই। আর মা বাড়িতে আছে, তাই ভাবলাম রান্না বান্নার ঝামেলাটা আমাকে আজকে করতে হবে না। তো চলো আস্তে আস্তে ঘর দোরগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিই। এই টেবিলটা তোমরা হয়তো দেখেছো আমার অনেক ভিডিওর মধ্যে, খুব বেশি একটা আমি অগোছালো করে রাখি না, মাঝে মাঝে এটাকে আমি গুছিয়ে নিই। আর যে দুটো টেডি আছে আমার ছেলের, সেগুলো এখানে গুছিয়ে রেখে দিই। তো টেবিলটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো, তোমরা হয়তো লক্ষ্য করেছো, তাই এটাকেই আগে আমি সবার আগে পরিষ্কার করছি। তো মায়েদের ঘরে এসে জানালাগুলো আগেই খুলে দিয়েছি, আর পর্দাগুলো একটু সাইড করে দিয়েছি যাতে একটু ভালোভাবে আলোটা আসে। তো টেবিলটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার পর এখন যে খাটে বিছানার চাদর, তারপরে কাঁথা যেগুলো গায়ে দিয়েছিল সব, সেগুলোই এখন আছে পড়ে, সেগুলোকেই এখন একটু গুছিয়ে নেব। তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, আমার ভিডিওর যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো জানো আমি বেশিরভাগ সময়টাই কিন্তু একা থাকি। ঘরের রান্না বান্না থেকে ঘর গোছানো সমস্তটাই কিন্তু একা হাতেই সবসময়টাই বেশিরভাগ সময়টাই করে থাকতে হয় আমাকে। সেই জন্য আমি সব সময় চাই যে কাজটা করব সেই কাজটা একদম নিখুঁতভাবে পরিপাটি করে করার। তাই যখন এই নিখুঁত পরিপাটি করে গোছানো ঘরগুলো এরকম অগোছালো দেখতে হয়, তখন না ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে যায়। তাই আজকে হাতে অনেকটা সময় নিয়ে অনেকক্ষণ ধরে এই মায়েদের ঘরটা, আমার ঘরটা সমস্তটাই কিন্তু পরিষ্কার করব। অন্য সময় কি হয়, রান্নার পাশাপাশি ঘরগুলোকে পরিষ্কার করে নিই, কিন্তু রান্নার পাশাপাশি জানি না কতটা পরিষ্কার করতে পারি, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করে থাকি। আমার ঘরের কাজ করতে কিন্তু মোটামুটি বেশ ভালো লাগে। আর আমি ঘরের কাজ করি যখন, তখন আমার মন মেজাজ সব কিন্তু ভালো থাকে একদম। অন্য সময় রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করি, আজকে কিন্তু রান্না ছাড়াই এই ঘরের কাজগুলো করছি। আমরা কিন্তু প্রত্যেক দিনই ঘর গোছানো, রান্নাবান্না এই কাজগুলো আমাদের প্রত্যেক দিনের ডেলি রুটিনে কিন্তু থেকেই যায়। আমার মনে হয় না যে এই কাজগুলো কোনো এক্সট্রা বা বাড়তি কাজ। তো এইগুলো কাজগুলো খুব একটা কঠিন ব্যাপার সেটা কিন্তু নয়, অনেকেই চেষ্টা করলে এগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারে। অনেকেই আবার এই কাজগুলোকেই ভয় পায়, তারা আবার এই ঘরের কাজগুলোকেই অনেক খারাপভাবে দেখে, বা অনেক যেন তারা কাজটাকে শেষ করতে পারলে বাঁচে কোনো রকম, তারা কাজেই সংসারের কাজগুলোকে তারা ভালোবাসতেই জানে না।
আর যে সংসারের কাজগুলোকে যারা ভালোবাসে না তারা হয়তো কোনো আদর্শ গৃহিণী বা আদর্শ কোনো মেয়ে হতে পারে, কারণ একটা মেয়ে ছোটো থেকেই তারা দেখে আসে তাদের মা বাবা, তাদের আরও পরিবারের সদস্যর কাছ থেকে এটা শেখে যে একটা সংসারের কাজগুলোকে তারা কতটা যত্নে কতটা ভালোবেসে আগলে রাখতে পারে। তাই একটা মেয়ে কোনো দিনই চাইবে না তার সংসারটা অগোছালো বা অপরিষ্কার হয়ে থাকুক। নিজের সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে রাখা, এটাই হচ্ছে একজন আদর্শ গৃহিণী বা আদর্শ একটা মেয়ের বা কাজ বলতে পারো, বা এটাকে কোনো একটা দায়িত্ব বলতে পারো। কারণ নিজের সংসারে নিজের জিনিসপত্রগুলো নিজের থেকে ভালো হয়তো কেউ জানে না, আর কোনটাতে তার ভালো হবে বা কোনটাতে খারাপ হবে সেটা তুমি ছাড়া বা আমি ছাড়া সেটা কিন্তু কেউই জানবো না। তাই আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বা কর্তব্য বলতে পারো এই নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। আর এই যে দেখো মায়েদের ঘরটা ভালোভাবে গুছিয়ে টান টান করে খাটে চাদরটাও বিছিয়ে দিয়েছি, ঘরটাও খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর ঘরটা যখন ঝাড়ু দিচ্ছি তখন না আমার ভীষণ কান্না পাচ্ছে যে এত নোংরা কী করে এই ঘরটার মধ্যে ছিল। তো ঘরটা মুছছিলাম, বেশ ভালো মেঘ ধরে গেছে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে, তাই আমি ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নিই। তো জামা কাপড়গুলো তুলে তারপরে ঘরের জানালাগুলো দিয়ে পর্দাগুলোও দিয়ে দিচ্ছি, আর ঘরটাও কিন্তু মুছে কমপ্লিট করে নেব। তো দেখছি এখনও বৃষ্টিটা আসেনি, যে লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম ভাবলাম এই বোটাগুলো একটু ছাড়িয়ে নিই, কারণ তাড়াতাড়ি একটু নরম হয়ে গেলে না তখন আবার কষ্ট হবে। এখন একটু গরম হয়ে গেছে না, এই বোটাগুলো ছাড়াতে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা ওদিকে রান্না করছে, মাকেও কিন্তু মাঝে মাঝে একটু একটু হেল্প করে দিচ্ছি। আর রান্নাঘরে না ক্যামেরাটা নিয়ে যাওয়াই যাচ্ছে না, এতটাই অগোছালো হয়ে গেছে। তো মা আমি ছাদে বসেই কাজগুলো করছি, তাই মাকে বললাম তুমি রান্না করে নাও, তারপরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো লঙ্কাগুলো ছাড়িয়ে দিয়ে মা আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিল সেটাকে বেটে দিয়েছি, আর এখন আমি ছাদে নিয়ে চলে এসেছি এই আদা রসুনটা কৌটোর মধ্যে ঢেলে নিতে। তো সংসারের কাজ তো হচ্ছে, সবটাই ক্যামেরাবন্দি করা যাচ্ছে না। তো আদা রসুনটা ঢেলে দিয়ে এদিকে ছাদে ছেলেরা খেলছিল, তো অনেকটাই নোংরা হয়ে গেছে। আমি বলছি যদি বৃষ্টি হয় আবার নোংরাগুলো কিন্তু ছাদের মধ্যে বসে যাবে, তাই বৃষ্টি হওয়ার আগেই কিন্তু ছাদটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর অল্প অল্প না জোর মানে হাওয়াও দিচ্ছে, যে জামা কাপড়গুলো উঠছে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার। আর যেহেতু কালকেও বৃষ্টি হয়েছে সমস্ত কাঠগুলো সব ভিজে গেছে, তাই কিন্তু গ্যাসেতেই রান্না হচ্ছে রান্নাঘরে, কাঠের চালে কিন্তু আজকে রান্না বান্না কিছুই হয়নি। আর এইটুকু ঝাঁটার মধ্যে না ঝাঁট দিতেও ভীষণ অসুবিধা হচ্ছে, একে তো কোমরের সমস্যা, তারপরে এরকম হ্যাট হয়ে ঝাঁট দিতে না ভীষণ কষ্ট হচ্ছে। তাই একবার উঠছি একবার বসছি এইভাবেই ঝাঁটটা দিয়ে দিয়েছি। আর চলো তো লঙ্কাটাও তুলে নিই ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে, তার সাথে কিন্তু জামা কাপড়গুলোও তুলে নেব। আর এই জামা কাপড় তোলার পর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আর সেরকম কোনো কাজই করতে পারিনি, কারণ জল ঝাপটাতে চারিদিক যেন একবারে ভেজা ভেজা হয়ে গিয়েছিল। জানালার পর্দা দিতে আর করতে রান্নাঘরের সমস্তটাই হিমশিম খেয়ে গেছি আমরা সবাই মিলে। তো ছাদটা ধার দিয়ে খুব ভালোভাবে কিন্তু ময়লাগুলো ফেলে দিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো তুলে নিয়ে চলে আসছি। আস্তে আস্তে আরও মেঘ করে আসছে, তার সাথে জামা কাপড়গুলোও তুলে নেব। আর এই বৃষ্টি হয়ে না কদিন বেশ ভালো লাগছে। আর আমাদের ছাদের বাগানগুলো বা চারপাশের বাগানগুলো দেখো একদম সবুজ সবুজ ছোটো ছোটো পাতা গজাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই মাঝে মাঝে এমন একবার গরম হচ্ছে, মাঝে মাঝে এই বৃষ্টিটা না খুবই দরকার। শুধু মানুষের জন্য না, গাছপালার জন্য এই বৃষ্টিটা মাঝে মাঝে যেন খুবই দরকার হয়ে পড়ছে। তো চলো আজকে ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি, কাজকর্ম করতে করতে নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার